মক্কায় ঈদের জামাত চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আজহার নামাজ এই মাত্র কিছুক্ষণ আগে শেষ হলো। এখন মক্কা আল মুকাররমাতে এখন পবিত্র ঈদুল আজহার জামাতের পরপরই কিন্তু এখানে এখন খুতবা চলছে। আর এরই মাঝে আমি জানিয়ে রাখছি যে আসলে আজকে হজের যে তৃতীয় দিন, এই তৃতীয় দিনের কর্মসূচি হিসাবে হাজিরা কিন্তু এর মধ্যে তারা মক্কার যেই হারাম শরীফ সেখানে কিন্তু তারা কিন্তু চলে আসছেন এবং অনেকেই কিন্তু তারা এখানে এসে এই আজকের যেই তাওয়াফ অর্থাৎ হজের যে তাওয়াফ সেই তাওয়াফে অংশ নিচ্ছেন এবং তাওয়াফ শেষ করে কিন্তু আজকে এই তাওয়াফে এবং তাওয়াফে জিয়ারা তাওয়াফ যেটা বলি অর্থাৎ হজের তাওয়াফ, এই হজের তাওয়াফ কিন্তু করছেন এবং হজের তাওয়াফ শেষ করে কিন্তু সাই করবেন। তারা সাই শেষ করে কিন্তু আজকে তারা যে কোরবানি হজের যে কোরবানি সেই কোরবানি করবেন। কোরবানি শেষ করেই কিন্তু তারা যে
নর্মাল স্বাভাবিক পোশাক, সেই স্বাভাবিক পোশাকে ফিরে যাবেন, অর্থাৎ যেটাকে আমরা হালাল বলি। এই নর্মাল পোশাকে ফিরে আসার পরে কিন্তু বলা চলে যে হজের যে মূল যে কাজটা সেটা কিন্তু এক পর্যায়ে শেষ। এরপরে আরও দুদিন থাকে, অর্থাৎ 11 এবং 12 জিলহজ। এই দুদিন হাজিরা কিন্তু মিনায় অবস্থান করবেন। মিনায় থেকে কিন্তু তারা জামারায় প্রতীকী যে শয়তান, অর্থাৎ সেই শয়তানকে লক্ষ্য করে 60টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। অর্থাৎ 12 জিলহজই কিন্তু মূলত শেষ হচ্ছে পবিত্র হজের যেই আনুষ্ঠানিক কার্যক্রম, সেটির এক ধরনের পরিসমাপ্তি হচ্ছে 12 জিলহজ। আমরা জানি যে এরপরে কিন্তু ধারাবাহিকভাবে শিডিউল অনুযায়ী প্রত্যেক দেশের নাগরিক যারা এই দেশে পবিত্র হজে অংশ নিতে এসেছেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের স্বদেশে ফিরতে শুরু করবেন। আমরা আরও জানিয়ে রাখি যে আসলে এই পবিত্র হজ পালনে যারা এসেছেন এবং এই সৌদি আরবে যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আজকে ঈদের দিনে কিন্তু একে অপরের সাথে দেখা হলে এক ধরনের কুশল বিনিময় করছেন এবং দেশে থাকা স্বজনদের সাথেও তারা কিন্তু এক ধরনের যোগাযোগ করছেন। স্বজনরা কী অবস্থা আছে, কেমন আছে, এই বিষয়গুলো কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন। আমরা আসলে আমার আশেপাশে দেখা যাচ্ছে সবাই কিন্তু বাংলাদেশি। এরা কিন্তু এই যে পবিত্র ঈদের জামাতে কিন্তু এই মক্কার হারাম শরীফে অংশ নিয়েছেন এবং এখানে মক্কার হারাম শরীফে অংশ নিয়ে কিন্তু একে একে অর্থাৎ বাংলাদেশের যেই পতাকা খচিত, অর্থাৎ বাংলাদেশের যেই পরিচিতি সময় টেলিভিশনের পর্দায় আসলে নিজেদেরকে একটু দেখাবেন, এই কারণে কিন্তু আমার পেছনে জড়ো হয়ে গেছেন। আমি আসলে জানতে চাচ্ছি যে আপনাদের কী অবস্থা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আজকে ঈদ করে অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ। যেমনটি জানাচ্ছেন যে এই প্রবাসীরা কিন্তু যারা এখানে আছেন তারা কিন্তু পবিত্র ঈদের দিনে এমন একটি খুশির দিনে তারা কিন্তু আনন্দ প্রকাশ করছেন এবং তারা কিন্তু তাদের দেশে থাকা স্বজনদের সাথেও কিন্তু খোঁজখবর নিচ্ছেন। অনেকে কিন্তু টেলিফোন করছেন। সব মিলিয়ে বলা চলে যে আসলে পবিত্র ঈদের যেই দিন, এই ঈদের খুশিটা কিন্তু তারা এখানে বাংলাদেশ থেকে হাজিরা যারা আছেন তাদের সাথেও তাদেরকে স্বাগত জানাচ্ছেন, তাদের হজ কবুল হওয়ার জন্য তাদেরকে হজের শুভেচ্ছা জানাচ্ছেন এবং পাশাপাশি তারা কিন্তু এই ঈদের খুশিটা কিন্তু একে অপরের সাথে ভাগ করে নিচ্ছেন। বলা চলে যে আসলে তাদের কাছে এখন দুইটা খুশি আছে, অর্থাৎ বাংলাদেশি স্বজন যারা আছেন এই দেশে হজ করতে এসেছেন তাদের সাথেও দেখা করা সম্ভব হচ্ছে এবং পাশাপাশি তারা যে এখানে কর্মরত আছেন এবং কাজের ফাঁকে ফাঁকে কিন্তু তারা বলা চলে যে ঈদের যেই শুভেচ্ছা সেটাকে বিনিময় করছেন। বলা চলে যে আজকে যে কোরবানি, সেই কোরবানি উপলক্ষে কিন্তু তারা এখানে বলা চলে যে এখানে খুবই এক ধরনের আনন্দঘন পরিবেশের সাথে আছেন এবং তাদের মাঝে যে একটা স্বজনরা দেশে থাকার যে একটা কষ্ট সেটা কিন্তু বলা চলে আজকে তেমন পরিলক্ষিত হয়নি। অর্থাৎ তারা মনে করছেন যে এখানে দেশের অধিকাংশ প্রায় 1,22,000-এর অধিক বাংলাদেশি যারা এই বছর পবিত্র হজে এসেছেন, এর মধ্যে অনেকেই কিন্তু তাদের নিকটজন আছেন এবং যার কারণে তারা কিন্তু আসলে যে ঈদের খুশিটা কিন্তু সমানভাবে বন্টন করতে পারছেন। তো সব মিলে বলা চলে যে আসলে এই যে পবিত্র ঈদের দিন ঈদুল আজহার যে নামাজ সেটা কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে দেখলাম শেষ হলো মক্কা আল মুকাররমায় এবং এরপরে এখন কিন্তু এখানে হজের খুতবা এখনও চলমান আছে। হজের খুতবা কিন্তু শুনছেন তারা মনোযোগ দিয়ে এবং হজের খুতবা যে ঈদের যে তাৎপর্য, হজের যে তাৎপর্য এবং পাশাপাশি ঈদুল আজহার যেই মহত্ব সেটা কিন্তু বর্ণনা করা হচ্ছে। বলা চলে যে আসলে সব মিলিয়ে এই ছিল যে এখানকার যে পরিবেশ সেটা আমরা দেখছি। আসলে আমরা আরও যেটি জানিয়ে রাখতে চাই যে এই বছর বাংলাদেশ থেকে প্রায় 1,22,000-এর মতো যে মুসল্লি এসেছেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে তাদের যে হজ সেটা কিন্তু সম্পন্ন করতে পেরেছেন বলা চলে এবং বাকি যে দুদিনের যে আনুষ্ঠানিকতা আছে সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে পালন করবেন এমনটাই প্রত্যাশা করছেন। যে এই বছর যে হজ অনুষ্ঠিত হয়েছে সেটা কিন্তু কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি জানিয়ে রাখি যে এই বছর হজে এসে সর্বশেষ আমি যে তথ্যটি পেয়েছি হজের অর্থাৎ ইয়ামুল আরাফা দিন পর্যন্ত প্রায় 27 জন বাংলাদেশি কিন্তু পবিত্র হজে এসে মৃত্যুবরণ করেছেন এবং আমি খবর নিয়ে জেনেছি যে আসলে এই দেশে পবিত্র হজে অংশ নিয়ে যারা কিন্তু আসেন এবং যারা কিন্তু এখানে মৃত্যুবরণ করেন তাদেরকে কিন্তু এই মক্কা আল মুকাররমাতে কিন্তু দাফন করা হয়। তো সব মিলে বলা চলে যে আসলে পবিত্র হজ এবং পবিত্র ঈদ এই দুটি খুশি কিন্তু আজকের এই 10ই জিলহজ কিন্তু সবাই পাচ্ছেন। মক্কা আল মুকাররমা থেকে এই ছিল আমার কাছে পবিত্র হজ এবং ঈদুল আজহা নিয়ে সব শেষ। পবিত্র মক্কায় ঈদের জামাত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান।